নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। ইংরেজবাজারে তৃণমূল নেতা খুনের পর থেকেই বেপাত্তা কৃষ্ণ রজক ওরফে রোহান। সিসি ক্যামেরা ফুটেজে রোহানের উপস্থিতি। ভাই অমিতকে গ্রেফতার করে দাদার খোঁজে তল্লাশি। জালে অভিজিৎ ঘোষ নামে আরও এক। আর এই রোহানের বাড়ির কাছেই দুলালের অফিস। তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ব্লু প্রিন্ট? এরও উত্তর খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা। একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোনো মাথা রয়েছে? হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহান। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহানকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহান। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহানের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহানের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহানের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজবাজারে। রেলকর্মীকে লক্ষ্য করে গুলি, সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজবাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। পাসপোর্ট জালিয়াতিতে ফের ধরপাকড়। এবার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। পাসপোর্ট সেকশনে কর্মরত থাকাকালীন 52 জনের ভেরিফিকেশনে বেনিয়ম আব্দুল হাইয়ের। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেফতার। এবার পুলিশের জালে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। 2024-এ অবসর নেন। তার আগে 2.5 বছর ধরে কর্মরত ছিলেন পাসপোর্ট সেকশনে। আব্দুলের বাড়ি অশোকনগরের কামারপুকুর এলাকায়। শুক্রবার রাতে এখান থেকে প্রাক্তন এসআই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, খুবই সৎ এবং খুবই অনেস্ট। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা স্বপ্ন। আমরা চাই উনি তো নির্দোষ, ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক। তদন্তকারীরা জানতে পেরেছেন পাসপোর্ট জালিয়াতিতে ধৃত সমরেশের সঙ্গে যোগ ছিল প্রাক্তন এই এসআই এর। এই চক্রের বিরুদ্ধে আপাতত 150 জনকে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এর মধ্যে 52 জনের পাসপোর্টের ভেরিফিকেশন হয়েছে আব্দুলের হাত ধরে।
পাসপোর্ট সেকশনে যাতায়াত ছিল সমরেশ বিশ্বাসের। সেখানেই পরিচয় হয় আব্দুলের সঙ্গে। একই জেলার বাসিন্দা বুঝতে পেরে আব্দুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে সমরেশ। সুযোগ বুঝে আব্দুলকে টাকার টোপ দেওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট পিছু 25,000 টাকা করে ঘুষ নিতেন আব্দুল। পুলিশের দাবি, সমরেশের সঙ্গে আব্দুলের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা।